বস আমরা এইছি। এসে উদ্ধার করেছো বাপ ধরেরা। তুমি আমাদের এমনি বলতে পারলে বস? হ্যাঁ পারলাম। যাই হোক শোন, বাজে কথা না বকে বল এতদিন ছিলিটা কোথায়? বস আমি আর নিশুম্ভ গেছিলাম একটু শপিং করতে। এখন আবার কিসের শপিং করতে গেছিলি রে? আরে বস তুমি ভুলে যাচ্ছ, আর কয়েকদিন পরেই তো পুজো। শপিং করব না তাই কখনো হয়? ছি 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 ছি। তোরা দুটো একেবারে অসুর কুলের মান সম্মানের ছিটে ফোটাও রাখলি না, কিচ্ছু রাখলি না। ছি। আরে বস তুমি রাগ করো না। তোরা অসুর হয়ে শেষ পর্যন্ত দুর্গাপূজা সেলিব্রেট করবি? ইস, এই কথা শোনার আগে আমার ইয়ে হয়ে গেল না কেন? আরে দেখো বস, আমরা তোমার জন্য এই লাল পাঞ্জাবিটা এনেছি। আরে এটা পরে না তোমাকে একদম নতুন বিয়ের কোণে লাগবে। কি বললি? ভাই কি বললি রে হতচ্ছাড়া মরকট? গলতি সে মিস্টেক হো গিয়া বস। এই লাল এই পাঞ্জাবিটা পরলে তোমাকে একদম নতুন বরের মতো লাগবে। ফালতু বকা বাদ দিয়ে এটা বল যে কিছু ভেবেছিস? কি ব্যাপারে ভাবার কথা বলছো বস? হতচ্ছাড়া, দেখতে দেখতে হিমালয়ের দিন এগিয়ে এলো। বস ওটা মহালয়া হবে। আরে হ্যাঁ জানি রে জানি। রিমেম্বার নিসুম্ব, বস ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ দেখো বস, 18 বছর পর আরসিবিও আইপিএল ট্রফি জিতে গেল, কিন্তু আমরা দেবতাদের হারাতেই পারলাম না। শোন, এবার যাই হয়ে যাক, ওই দেবতাদের গ্রুপটাকে এইবার আমি ডিফিট করবই, মানে হারাবই। তাহলে কি আবার ক্রিকেটে? না 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 না, আর ওইসব ক্রিকেট ফিকেট চলবে না। ওসব একদম ফুল বাজে জিনিস। এবার অন্য কিছু ভাবতে হবে, একদম ডিফারেন্ট। ভাবো বস ভাবো, বাবা প্র্যাকটিস করো। সব কাজ যদি আমাকেই করতে হয় রে, তাহলে টাকা দিয়ে তোদের কেন পুষছি? দুটো কুকুর বিড়াল রাখতে পারতাম তো। এমনি পুরো হতচ্ছাড়ার দল, চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়, এখান থেকে ভ্যানিশ হয়ে যা। নারায়ণ নারায়ণ, কেমন আছেন হে মহিষাসুর? আর এই নেমিং মিস্টেক। আমার নাম মহিষাসুর, মহিলাসুর নয়। শুধু শয়ের জায়গায় ল, বাকিটা তো ঠিক আছে, অডিয়েন্স ঠিক বুঝে নেবে। তা এতদিন পর এইখানে কোনো খবর টবর আছে নাকি বস? আপনাদের মতো বোরিং অসুরদের মাঝে একটু উত্তেজনা আনাই তো আমার কর্তব্য। আরে একটা মশলাদার নিউজ এনেছি। কি নিউজ তাড়াতাড়ি বলুন। পুরনো খবর নয়, পুরো নতুন লিকড ডেটা। স্বর্গের বাগানের চিরশক্তি ফল নামে একটি গাছ আছে। এই নামটা তো আগে শুনিনি। আম জাম পেয়ারা লিচু হলেও মানতাম। এসব আম জাম এখন অতীত। এই ফল খেলেই নাকি চিরকালের জন্য অমরত্ব পাওয়া যাবে, কিন্তু সমস্যা একটাই। কি সমস্যা? দেবতারা ছাড়া ওদিকে কেউ ঘেঁষতে পারে না। বাইরে নোটিশ টাঙানো, অসুর প্রবেশ নিষেধ। মামা বাড়ির আবদার নাকি? যেন তেন প্রকারে ওই চিরশক্তি ফল আমার চাই, ওই সব ব্যবস্থা আপনি করবেন। ওইটা চাই তো চাই। আরও একটা প্রবলেম, গাছের লোকেশন কেউ জানে না, সবাই বলে গোপন বাগান। বাগানটা যদি গোপন হয় তবে আপনি জানলেন কিভাবে? ও সব বাদ দাও, আমি যেটা বলছি সেটা শোনো। ওই বাগানের পাহারাদার কিন্তু ঐরাবত। কত বড় বড় দেবতাদের ঘোল খাইয়ে দিলাম, আরে তো সামান্য একটা হাতি। আপনি শুধু লোকেশনটা শেয়ার করুন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, তবে শর্ত একটাই, কেউ যেন আমার নাম না জানতে পারে। তুমি মিডিয়াতে মুখ খুললে আমার চাকরি থাকবে না, আর আমার চাকরি না থাকলে তোমরাও, ইউ নো হোয়াট আই মিন। আরে একদম। আরে ঠিক আছে ঠিক আছে, তার আগে ওই দুর্গাকে একটা মেল করি। দাঁড়া।
মহিষাসুর মেল করেছে। তা কি লিখেছে রে? লিখেছে যে এবার নাকি ট্র্যাডিশন পাল্টে যাবে। ও নাকি তোমাকে বধ করবে এই মহালয়ায়। কি এত বড় সাহস? কি ব্যাপার গিন্নি, আজ তোমার মেজাজ একেবারে সপ্তমে চড়ে আছে কেন? তা হবে না। ওই বেটা মহিষাসুর আমাকে হুমকি দিয়ে বলেছে এবার নাকি যুগ যুগ ধরে হয়ে আসা ট্র্যাডিশন পাল্টে গিয়ে সে নাকি আমাকে বধ করবে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওর কথায় অত পাত্তা দেওয়ার কিছু নেই। না গো, ও নির্ঘাত বড় কিছু প্ল্যান করছে। উই হ্যাভ টু বি কেয়ারফুল। ওই করছিস কেন? পেছনে কি কাঠ পিঁপড়ে কামড়ে দিয়েছে নাকি? আরে আমার পেট কামড়াচ্ছে। এই অন্ধকারে কি চুরি করতে আসাটা কি খুব দরকার ছিল? তো কখন আসা উচিত ছিল শুনি আমাদের? কত সুন্দর দিনের আলোয় আসতাম। হায় কপাল, এ আমি কাদের টাকা দিয়ে পুষছি রে মাইরি? আরে মাথা মোটা, দেবতারা কি আমাদের চিরশক্তি ফল দেওয়ার জন্য বসে রয়েছে? হ্যাঁ, দেবতারা চায় না কখনোই আমরা এই ফল হাতে পাই। ওই দেখো বস, ওইটা বসে নাক দেখে ঘুমোচ্ছে। আরে আস্তে কথা বল, হতো ছাড়া আস্তে। আমরা বাগানে ঢুকেছি, এখানে একটু শব্দ হলেই একেবারে ঐরাবত জেগে যাবে। আমাদের খুব সাবধানে, একদম ভেবে স্টেপ মানে পা ফেলতে হবে, বুঝলি? বস, তুমি না বলছিলে ঐরাবত নাক ডেকে ঘুমায়? তাহলে তো ভয় কিসের? চলো ফলটা হাতিয়ে নিয়ে পালাই। ঠিক আছে, নারদ বলেছে ওই চিরশক্তি ফলের গাছটা বাগানের মাঝখানে। ফল দেখে আবার কেউ এক্সাইটেড হয়ে চিৎকার করে ফেলিস না, পুরো কেসটাই কেচে গন্ডুস হয়ে যাবে তখন, বুঝলি? আচ্ছা বস। আরে পেয়ে গেছি, এই তো সেই চিরশক্তি ফল। ওইটা খেলেই অমর হয়ে যাব। আরে আস্তে আস্তে, আমাদেরকে বলে নিজে তো তুমি ওভার এক্সাইটেড হয়ে পড়ছো। বস যা করার তাড়াতাড়ি করো। এই শম্ভু, আরে তাড়াতাড়ি গাছে উঠে ফলগুলো পেড়ে ফেল দেখি। হ্যাঁ, আমাকেই উঠতে হবে? তো কি আমি উঠবো নাকি? তাড়াতাড়ি কর, যা, বসের কথা শোন তো। আর ভাল লাগে না এইসব শুনতে আমার। এক, দুই, তিন। বস, কটা নেব নাকি সবগুলোই নিয়ে নেব? আরে যতগুলো আছে সব নিয়ে নে। বস, ওইটা বত্ত জেগে গেছে। নারদ তো বলেছিল ও ঘুমায়। অত ছাড়া তুই তাড়াতাড়ি ফলগুলো নিয়ে নিচে নাম। এই যে ঐরাবত ভাই, এত রেগে যাচ্ছ কেন? আমরা তো শুধু ফল নিতে এসেছি। ফল নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। দেবতাদের বাগানে ফল চুরি করো? হ্যাঁ, দেখাচ্ছি মজা। বস, আমার গোবরটা ভেঙে গেল বস। ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল।
চলে এলে আমাদের আস্ত রাখবে না। বস এখন কি করব? ফলটা ফেরত দিয়ে দি, এক্ষুনি তো আমার দুর্গা এসে পড়বে। চুপ কর হতচ্ছাড়া, এই ফল আমার অমরত্বের চাবি, সেটা কিনা তুই ওকে দিয়ে দিবি? হাট! মা, এই মহিষাসুর, শুম্ভ আর নিশুম্ভ চিরশক্তি ফল চুরি করতে এসে ধরা পড়ে গেছে। মহিষাসুর, তুই চুরি করতে এসেছিস? মাই লাইফ মাই রুলস। তোর মতন নির্লজ্জ আমি একটাও দেখিনি। আমার কাছে হেরেও তোর শিক্ষা হয়নি, এবার এসেছিস চিরশক্তি ফল চুরি করতে। আমার কোনো দোষ নেই, বস আমাকে গাছে উঠে ফল পড়তে বলেছিল। লোভে হয় পাপ, আর পাপের পরিণাম জানিস তো কি হয়? সেটা হলো মৃত্যু। এর শাস্তি তোদের পেতেই হবে। এই দুর্গা, এখানে এসে ভালোই করেছিস। এই ফল আমি নিয়ে যাবই, বুঝলি? কেউ আমায় আটকাতে পারবে না। ভালোই হয়েছে তুই এসেছিস। এইবার তুই আমার হাতে বধ হবি। প্রতিবারের মতন এবারেও মহালয়ার দিন আবারও তুই আমার হাতেই বধ হবি। আর এই চিরশক্তি ফল ফেরত দে, না হলে কিন্তু ফল খারাপ হবে। দেব না, দেব না, দেব না, কিছুতেই দেব না। এই চিরশক্তি ফল আমার, শুধুই আমার। আমি অমর হব এটাকে। হ্যাঁ, এই চিরশক্তি ফলকে আমরা হয়ে যাব অমর, তখন আমাদেরকে আর কেউ হারাতে পারবে না। বন্ধ কর তোদের ফালতু কথা মহিষাসুর, চুপচাপ ফল ফেরত দে। তোকে শেষবারের মতন বলছি, ফলটা ফেরত দে, নইলে তোদের তিনজনের একটা হাড়ও আর আস্ত রাখবো না। তোর গায়ে এত জোর যে তুই আমায় মারবি? দেখ তবে। আর কোনোদিন আসবো না ফল দিতে। ছেড়ে দে মা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আজকের মতো ছেড়ে দে, আর কোনোদিন আসবো না। হ্যাঁ, কি যেন বলেছিলি? আমরা নারী, আমরা সব পারি। মহালয়া অব্দি ওয়েট করতে হবে না মনে হচ্ছে। যা দেখছি তাতে দুর্গা আজকেই বসের ভবলীলা সঙ্গ করে দেবে। ঠিক বলেছিস, বস এখন থাকুক, আমরা বরং পালাই। এই, তোরা কোথায় পালাচ্ছিস? তোদের পাওনাটাও তো বাকি আছে। এ জন্মে আর আমার কোমরটা রিপেয়ার করা যাবে না বলে মনে হচ্ছে রে। ফল ফেরত দিবি না আরো কয়েকটা? মহালয়ার দিন ফিরে আয়, সেদিন তোর শেষ হিসেব হবে। আমি তোকে ঠিক দেখে নেবো দুর্গা। এইবারটা পারিনি তো কি হয়েছে? তুই বাঁচবি না। এখনো তোর মুখের বুলি বন্ধ হয়নি? তবে রে হতচ্ছাড়া। বস, বাঁচতে চাইলে পালাও এখান থেকে, বস পালাও। পালাও। আর ট্যাঙ্ক বানানো প্রায় শেষের দিকে, আর খানিকটা বাকি। খুব বেশি সময় অবশিষ্ট নেই, তাড়াতাড়ি হাত চালাকে তো। তুমি একদম চিন্তা করো না ড্যাড, মহিষাসুরের প্ল্যান আমরা কিছুতেই সাকসেসফুল হতে দেব না। মম, এইবার অস্ত্রের সাথে সাথে আমরা টেকনোলজিও ইউজ করব। তুমি আবার কি বানাচ্ছো ব্রাদার? আমি এবার একটা ট্র্যাকিং ডিভাইস বানানোর চেষ্টা করছি, যেটা দিয়ে আমরা মহিষাসুরের সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে পারবো। ইউ সি ব্রাদার? অতি উত্তম, চালিয়ে যাও পুত্রগণ।
দেবী, এবারেও তোমাকে ওই মহিষাসুরকে হারিয়ে ইতিহাসের ধারা বজায় রাখতেই হবে। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। নারায়ণ নারায়ণ, ওদিকে তো দেবতারা মহালয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর করবো নারদ মশাই, জানেনই তো কপালের নাম গোপাল। সে কপালের নাম যতই হোক, কিন্তু আপনার এই অবস্থা কে করলো মহিষাসুর? আপনি আপনি আবার আমার কাটা বিট নুনে ঘায়ের ছিটে দিচ্ছেন। বস, এটা কাটা ঘায়ে নুনের ছিটে হবে। তুই আমার বাংলার মাস্টার, হ্যাঁ? আমার ভুল ধরতে এসছিস। হ্যাঁ রে, মাইনে কি আমি তোদের দি নাকি তোরা আমাকে দিস? হ্যাঁ, রিমেম্বার শুনবো, মহিষাসুর ইজ অলওয়েজ রাইট। সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনার এ দশা কে করলো? আরে আপনার জন্যই তো আমাদের এই অবস্থা। ওই চিরশক্তি ফল চুরি করতে গিয়ে ওই হাতিটার কাছে কি যেন নাম, আরে নিশুম্ভ বল না কি যেন নাম ওর। আরে ওই তো ঐরাবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওই 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 ঐরাবতের কাছে আমরা ধরা পড়ে গেলাম। আর তারপর দুর্গা এসে আমাদের কি ধোলাইটাই না করলো। মাইরি বলছি নারদ মশাই, এমন মার জীবনে খাইনি। তাহলে নেক্সট প্ল্যান কি? এই পেইন এত সহজে যাবে না, এত সহজে যাবে না। দুর্গা, তুই ভাবিস না তুই জিতে গেছিস। আমি আবার আসবো মহালয়। এমন প্ল্যান সাজিয়েছি, একেবারে হাতে নাতে তোকে দুমড়ে মুচড়ে ফেলবো। এইবার তোকে হারতেই হবে আমার কাছে। একেবারে গোটা ট্র্যাডিশনটাকেই চেঞ্জ করে ফেলবো, বুঝলি? মহিষাসুরের এইবার হবে মহিষাসুরের হাতে দুর্গার বধ। আমি আসছি, আমি আসছি, আমি আসছি। বস, প্ল্যান করার আগে একটা হেলথ ইন্স্যুরেন্স করো বাপু। দুর্গার মারে আমার কোমর আর কাজ করছে না। আর আমি ভাবছি এবার মহালয়ে ছুটি নিয়ে ঘরে বসে টিভিতে পুজো পরিক্রমা দেখবো। হায় হায়, এদিকে তো অসুরদের হাল শোচনীয়, ওদিকে দেবতারা তৈরি। এবারের মহালয়ায় কি হবে সেটা তো আপনারাই বলবেন। নারায়ণ নারায়ণ।